দিনহাটা উৎসবে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন বলিউডের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। সঙ্গীত পরিবেশন চলাকালীনই মাঝপথে গান থামিয়ে মঞ্চ ছাড়লেন তিনি। দেখব সেই ছবি। জানা গেছে তার নিঃশ্বাস নেওয়ার সমস্যা হচ্ছিল, সেই কারণে তিনি মঞ্চ থেকে নেমে পড়েন। দিনহাটা থেকে সরাসরি থেকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তিনি কোচবিহারের একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন। এদিন দিনহাটা উৎসবের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসেন মোনালি ঠাকুর। তার গান শুনতে দিনহাটা তো বটেই, দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান সংহতি ময়দানে। মঙ্গলবার রাত 9টা নাগাদ মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে ওঠেন তিনি। মঞ্চে গান শুরু করার আগেই তিনি জানান তার শারীরিক অবস্থা ভালো নেই, তিনি অসুস্থ। এরপরই বেশ কয়েকটি গান করার পর তার শারীরিক অবস্থা আবারও অবনতি হতে থাকে। তারপর মাঝপথে বেশ কিছুক্ষণ গান থামিয়ে দিয়ে অনুষ্ঠানে থাকা চিকিৎসকদের তৎপরতায় প্রাথমিক চিকিৎসার পর আবারও মঞ্চে উঠে গান পরিবেশন করেন তিনি। কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক হয় যে মাঝপথে গান থামিয়ে মঞ্চ ছাড়তে হয় তাকে। এরপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মঞ্চে উঠে দর্শক আসনে থাকা সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, মোনালি ঠাকুর অনেকটাই চেষ্টা করেছেন, খানিকটা জোর করেই কয়েকটা গান করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। মোনালির বিশ্রামের প্রয়োজন আছে এবং ভালো চিকিৎসার প্রয়োজন আছে বলেও এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান। তিনি আরও বলেন, তিনি সত্যি দুঃখিত, বিশেষ করে যারা দুপুর 3টে থেকে মোনালি ঠাকুরের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহের অপেক্ষা করছিলেন। চেষ্টা করেছে, ও অনেকটা জোর করেই কয়েকটা গান করেছে, কিন্তু শারীরিক অসুস্থতা কারো নিয়ন্ত্রণে থাকে না। কখন হবে, কিভাবে হবে কেউ বলতে পারে না। তবু চেষ্টা করেছে, গান গাইলাম। কিন্তু আমাকে ডাক্তারবাবুরাও বলছিলেন যে ওকে জোর করাটা ঠিক হবে না, ওর শারীরিক অবস্থাটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাই আমরাও আর ওর উপর কোনো রকম জোর করিনি। ওর রেস্টের প্রয়োজন আছে এবং ভালো জায়গায় চিকিৎসার প্রয়োজন আছে। আমরা আশা করব যে দ্রুত সুস্থ হয়ে উঠে আগামী দিনে মানুষকে নানাভাবে বিনোদন দেবে। আমরা ওর দ্রুত আরোগ্য কামনা করি এবং আমি সত্যি আপনাদের জন্য দুঃখিত, বিশেষ করে যারা প্রায় 3টের থেকে এসে মাঠে জায়গা নিয়ে বসেছিলেন, তারা অনেক আসন নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের এদিন প্রায় 30 মিনিট কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে থাকার পর চিকিৎসকদের পরামর্শ নিয়ে কোচবিহারের একটি বেসরকারি হোটেলে আসেন মোনালি ঠাকুর। এখানে রাত্রিবাস করেন তিনি এবং আজ ফের চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ঠিক হবে তিনি ফিরে যাবেন না কোচবিহারে থাকবেন। দেখছেন সেই ছবি, তাকে কিন্তু রাতেই নিয়ে আসা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। এই হাসপাতালেই চিকিৎসকদের অবজারভেশনে তিনি ছিলেন। এরপর তাকে দেখছেন সেই ছবি, তাকে কিন্তু সেখানে 30 মিনিট থাকার পর তাকে তার হোটেলে নিয়ে যাওয়া হয়। সেই হোটেলে রাত্রি যাপন করেন তিনি। তবে এই মুহূর্তে যে খবর, তিনি অনেকটা স্থিতিশীল রয়েছে। তার মাইগ্রেনের ব্যথার কারণে এই পরিস্থিতি হয়েছে। সেই মুহূর্তে রাতেই সেই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রোগী কল্যাণ সমিতির অন্যতম সদস্য অভিজিৎ দে ভৌমিক। তিনি কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো। প্রোগ্রাম করতে এসেছিলেন দিনহাটায়। প্রোগ্রাম করতে স্টেজেই তিনি অসুস্থতা অনুভব করেন, ফলে প্রোগ্রাম সেখানে বন্ধ রেখে ওনাকে কুচবিহারে সেখানে সুমন হসপিটালে নিয়ে আসা। যারা ভর্তি আছে বন্ধুরা তারা যোগাযোগ করে, আমরাও এখানে আসি, প্রশাসনের লোকেরাও আসে, তাকে চেক আপ করা হয়, ডাক্তাররা দেখছেন ঠিকই আছে। বর্তমানে শারীরিক অবস্থা কীরকম? ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। রেস্ট দরকার, রেস্ট হয়নি, শর্ট ফ্লাইটে এসছে, তার জন্য কিছু কানেরও সমস্যা হয়েছে, এর জন্যই ডাক্তার যা বলল।
যে ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে নিয়ে আসা হয়েছিল দিনহাটায়, তার কর্ণধার তিনি কি জানাচ্ছেন সেটাও শুনবো আমরা। এখন ডক্টরের সঙ্গে যেটা লাস্ট কথা হলো, যা যা ট্রিটমেন্ট হওয়া এখন টেম্পোরারি ট্রিটমেন্ট হয়েছে, ওনাকে ফুললি রেস্টে থাকতে বললো এবং কালকে ফ্লাই করতে না বললো আপাতত। দেন ডক্টর কালকে একবার ফার্দার দেখাবো ওনাকে, দিদিকে একবার দেখিয়ে নিয়ে তারপর ডাক্তার যদি বলে কালকে ফ্লাই করতে পারবে তাহলে যাবে, তাহলে স্টে করে যাবে। ডাক্তারের সাথে কি কথা হলো, উনি কি জানালেন? ডাক্তার বললেন যে ওনার একটা প্রিভিয়াস এরকম একটা প্রবলেম ছিল, মাইগ্রেন একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা আজকে কি হয়েছে, ওই বম্বে থেকে কলকাতা, দেন কলকাতাতে ছোট ফ্লাইটে কুচবিহারে এসছে, তো ওটার প্রবলেমটা মাইগ্রেনের সমস্যাটা ওখান থেকে বেড়ে গেছে, এটাই ডক্টর বললো। আর তার জন্য যা যা মেডিসিন দেওয়ার ওনাকে মেডিসিন দিয়ে দিয়েছে, আর আপাতত ওনার কমপ্লিট রেস্টের দরকার। বম্বে টু কলকাতা, কলকাতা টু কোচবিহার, কলকাতা কুচবিহার, ডাইরেক্ট কোচবিহার প্লেনে এসেছে। হ্যাঁ ডাইরেক্ট কুচবিহার প্লেনে এসছে। কুচবিহারে কটার সময় নেমেছিল? কুচবিহারে আজকে ফ্লাইট ল্যান্ড করেছে মোস্ট অফ 12টার সময়। সকালেই বেরিয়েছিল। হ্যাঁ তখন অ্যাকচুয়ালি কোচবিহারে যখন ল্যান্ড করেছে দিদি তখন থেকে অসুস্থ বোধ করছিল, এবং কোচবিহার এয়ারপোর্টে নামার পরে কোচবিহার এয়ারপোর্টে যারা মেডিকেল টিম আছে সেই মেডিকেল টিমরা চেক আপ করেছে। 20 মিনিটস ওখানে আমরা চেক আপ করে দেন হোটেলে ঢুকিয়েছিলাম। ওখান থেকে কি ডাইরেক্ট চলে গেছিল না? না, ওখান থেকে কোচবিহার হোটেলে স্টে করে দেন প্রোগ্রাম স্পটে আমরা গেছি। তার মানে আপাতত কালকে ডাক্তার দেখানোর পরে তাহলে উনি তারপরে ডিসিশন, হ্যাঁ তারপরে স্টে করবো। কালকে ডক্টরের রিপোর্টের উপর ডিসিশন হবে, কালকে একবার ফার্দার চেক আপ করাবো। যে পার্সোনাল ডক্টর রয়েছে তার সাথে কি আপনারা কনসাল্ট? হ্যাঁ তার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন যে যা যা ট্রিটমেন্ট হচ্ছিল প্রিভিয়াস, যা যা মেডিসিনগুলো খেয়েছে, এই কুচবিহার ডক্টরবাবুর কথাই বলেছেন যে ওগুলো ফলো আপে রাখতে এবং ওইভাবে ট্রিটমেন্টটা করেছে। যেহেতু আমার মাইগ্রেনের একটা সমস্যা আছে, পুরোনো একটা সমস্যা রয়ে গেছে মাইগ্রেনের।